بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীরগণে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আজকের পবিত্র শাবানের শেষ জুমায় আল্লাহর মসজিদ সর্বপ্রথমে আওয়ার আর হওয়ার তৌফিক সুস্থ রাষ্ট্র হায়াতে জীবিত রাষ্ট্র নিয়ামত দিয়ে আপনারে খুশি রাষ্ট্র সেই আল্লাহর জন্য শুকর। আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো শাবানের আজকে 29 তারিখ। 29 তারিখ আজকে হইল শাবানের, আগামীকাল শাবানের 30 নম্বর দিন। 30 নম্বর দিন আরবি মাস 30 দিনে পুরো হয়ে যায়। এত খাই হইল শাবানের শেষ দিন। পরদিন থেকে আমরা রমজান মাসের পয়লা রমজান রোজার কথা হবো আমরা। আল্লাহ আমাদের সেই পর্যন্ত হায়াত, সে পর্যন্ত তৌফিক, সুস্বাস্থ্য দান করতে আল্লাহ আমিন। সেই হিসাবে আজকের বয়ানের বিষয় হল আহলান ওয়া সাহলান মাহে রমজান, রমজানের স্বাগত বক্তব্য। রমজান হইল মুমিনের লাগে একটা মেহমান। আমরা কাছে এই মেহমানটা 11 মাস পরে আবার আইয়া আমরা কাছে হাজির হয়ে গেছি। সম্মানী একটা মেহমান। এই মেহমানে মানুষের জান্নাতের উপযোগী করার লাগে আয়, মানুষের তাকওয়া পরেজগারিতা দেখাইবার লাগে, পরেজগারিতা শিখাইবার লাগে, ধৈর্যর শিক্ষা দেওয়ার লাগিয়া, আর শবে কদর নামক নিয়ামত ফাওয়াইবার লাগিয়া রমজানটা আমরা কাছে আগত হয়। হাজিরিন, আপনারা জানেন ইসলামের 5টা বেনা আছে। বুনিয়াদ ইসলাম আলা 50। ইসলামের বুনিয়া হইল 5টা, ফাউন্ডেশন মূল ভিত্তি 5টা। পয়লা হইল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান। ইসলামের প্রথম হইল ঈমান। 2 নম্বর ওয়া ইকামাস সালাহ, দ্বিতীয় স্তম্ভ হইল নামাজ কায়েম করা। ওয়া ইতাআজ যাকাত, 3 নম্বর হইল যাকাত প্রদান করা। ওয়াল হজ্জ, 4 নম্বর হইল হজ। 5 নম্বর হইল সাওম রমাদান, রমজানের সাওম, রমজানের রোজা। প্রিয় উপস্থিতি, সেই 5 নম্বর বেনা হইল আপনার আমার সামনে হাজির। ইসলামের 5 নম্বর সারা বছরে কয়বার? একবার। 1 মাস, প্রতি বছর 1 মাস আমরা লাগি সুস্থ স্বাভাবিক মানুষের লাগি, মুসলমান হল লাগি 30টা রোজা আল্লাহ ফরজ করছে। না 30টা রোজার লগে 30টা নিয়তে আল্লাহ ফরজ করছে। 113 ফরজ আমরা করছি। এর মাঝে 30টা রোজা হইল আর 30টা নিয়ত হইল 60টা ফরজ মুসলমান হল লাগে।
হাজিরিন, এটা এমন একটা ফরজ যে ফরজটা ধনীর লাগে, গরিবর লাগে, সবর লাগে। তবে যারা অসুস্থ বয়োবৃদ্ধ যারা রাখতে পারেন না, তারার লাগে বিকল্প অপশন চালু আছে। হাজিরিন, সেই ফরজ রোজা রাখার লাগে আল্লাহ রসুলের বক্তব্য দিছেন যে রমজান হওয়ার আগে আগে আল্লাহ রসুলের স্বাগত বক্তব্য দিছে। আল্লাহ রসুলের সমস্ত মানুষের আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ আজ্জা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরদা সিয়ামা শাহরু রমাদান আলাইকুম। আল্লাহ রসুলের স্বাগত বক্তব্য কইন যে রমজান মাসের রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমরা লাগে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বক্তব্যের অংশ হইল ওয়াসানান্তু লাকুম কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সাথে সাথে আল্লাহ রোজা করছেন ফরজ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজান মাসের যে কিয়াম আছে, কিয়াম মানে তাহাজ্জুদের নামাজ এবং তারাবির নামাজ। কোনো কোনো মুফাসসিরিনে মুহাদ্দিসে হয়ে বলেছেন যে শুধু তারাবির নামাজের উদ্দেশ্য করছে। আল্লাহ রসুলে কইন আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে রমজান মাসের তারাবিরে গুরুত্বপূর্ণ হিসাবে ধার্য করছি, সুন্নতে মুআক্কাদা হিসাবে। রমজানের রোজা হইল সুন্নতে, রমজান মাসের তারাবি নামাজ হইল সুন্নতে মুআক্কাদা। নিয়তের সময় আমরা একটা খেয়াল করতাম, সুন্নতে মুআক্কাদা হিসাবে নিয়ত করিয়া তারাবির নামাজ পড়তাম। তাইলে ফায়দা কি হইব? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি রমজান মাস পাইয়া রমজান মাসের রোজা রাখিলাই আর রাতকে তারাবির নামাজ কিয়ামা করি, কিয়ামুল লাইল আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাইলে আমরা ফায়দা কি হইব? আল্লাহ রসুলের জবান দিয়া হইন ফামান কামাহু ওয়া সিয়ামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। যদি আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা রে, তোমরা যদি ঈমানের সহিত আর সওয়াবের আশা লইয়া, নেকির আশা লইয়া রমজান মাসের রোজা রাখো আর রমজান মাসের তারাবির নামাজটা আদায় করো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরো রিওয়ায়াত হইছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি তোমরা কিয়াম করো, রাতকে উবাইয়া নামাজ পড়ো, আর দিনও উপবাস থাকো, রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমরা গুনাহে মাফ করিয়া দিবা যাতে তোমরা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর আরো রিওয়ায়াত হইন যে খারাজা মিন যুনুবিহি মা তাকাদ্দামা মিন যামবিহি। পিছনের যে 1 বছর কাটাইয়া আইছো, গুনাহ করছো, এই গুনারে আল্লাহ এই কিয়াম করার কারণে, তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ আর রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দিলেন বিগত 1 বছরের গুনাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, এই কারণে রমজানের স্বাগত বক্তব্যের আর একটা দিক হইল চাঁদ তালাশ করা। রমজান মাসের চাঁদ তালাশ করা এটা সান কমিটির দায়িত্ব নয়, এটা সমগ্র মুসলমানের দায়িত্ব। মুমিন হিসাবে আপনার দায়িত্ব খেনে বলে এটা আমরা সবার দায়িত্ব মেনে বলে আল্লাহ রসুলের আদত আসলো, একটা আমল আসলো, রমজান মাসের চাঁদ নিজের দেখার চেষ্টা করতে, নিজের চক্ষু দিয়ে দেখতা। কারণ কিতা চোখ দিয়ে দেখতাম মানে টিভির মাঝে খবর দেখলে হইতো নাই বলে জি না, আপনি যদি আপনার চোখ দিয়ে দেখো আর একটা দোয়া গাইছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো সুন্নাত। আপনি নিজের চক্ষু দিয়ে দেখবা আর এই দোয়া করবা, এর অর্থ হইল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে সানটা আইছে আমরা লাগিয়া, এই সানটারে আমরা লাগে নিরাপদ করে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, শুধু আমার লাগে নিরাপদ করিয়া দিও এমন না, সমগ্র ইসলামের লাগে সালামত বানাইয়া দিও, শান্তির বানাইয়া দিও। এই রমজান মাস, এই মাস কেন আমরা কষ্টর মধ্যে ফলাইও না। রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, আপনিও আমার রব, এই সানেরও আপনার রব। যে সান হচ্ছে এটার রবকে আল্লাহ,
আর আমি যে দেখলাম আমিও তুমিও আমার রব, আমারও তুমি রব, রব্বুনা ওয়া রব্বুকা। তাইলে এই চোখ যে নিজে আপনি দেখবা, এই চোখটা আপনার লাগে কিয়ামতের দিন এই দেখাটা আপনার লাগে সাক্ষী, এই দেখাটা আপনার সাক্ষী হইব। আর একটা দায়িত্ব হইল খুশি জাহির করতাম, খুশি জাহির করতাম। বলে এটা কি দলিল কোন জায়গাতে আছে? সূরা ইউনূসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইউনূসের মধ্যে কইয়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কইয়া দেন, রে আমার বান্দা হল, তোমরা আমার ফদল পাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া তোমরা খুশি জাহির করিও। ফালইফরাহু, তোমরা খুশি হইও। বলে হুজুর খুশি কিনা হইতাম? বলে নিজের মুখ দিয়া জাহির করতাম, একে অন্যরে খুশি প্রকাশ করতাম। বুঝছেন? আপনার তো জানা আছে, এর বাদেও যদি আমি আপনারা কই আগামী খাই থাকি রোজা, আপনার জানা আছে, কিন্তু এটা আমার খুশি প্রকাশ করাই না। বলে আল্লাহ বাসাইলে আগামী খাই থাকি রোজা, আগামী খাই থাকি পয়লা তারাবি, আগামী খাই থাকি পয়লা সেহরি, এটা হইল খুশি জাহির করা। খুশি হইতাম, ডরাইতাম না, টেনশন করতাম না যে কীভাবে কাটাই। এত একটা মাস উপবাস থাকবো কিনা, মানে কোনো উপবাসের কোনো চিন্তা নাই। কারণ কিনা উদাহরণ দিছ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তানোর এক কিতাব লেখছ যে কোনো একজন আপনি গেলা চিকিৎসার লাগিয়া, ডাক্তারে বলল 1 মাস আপনি কোয়ারেন্টাইনও থাকতে হইব, আমার যা ডাক্তারগুলোর তত্ত্বাবধানে থাকতে হইব। 1 মাস আপনি দুনিয়াদারি পরিশ্রম করতে পারতা নাই, ঔষধ খাইতে হইব। আর আপনার ইনজেকশন দেওয়া লাগবে প্রত্যেক দিন 2টা। ইনজেকশন দেওয়া দিলে কষ্ট মিলে না, সুই যে ঢুকায় কষ্ট সামান্য হইলে তো মিলে, কিন্তু আপনি খুশি থাকবেন এখানে। বলে এই যে ডাক্তারে আমার ইনজেকশন দেয় আমার ভালো লাগে দেয়, যদিও ঘুষ ঢুকার আমার শরীর, কিন্তু এই ঘুষটা আমার সুস্থ হইবার লাগে দেয়। আপনি তার গাইড দিন না, তার উপরে রাগ করেন না। হে জেলা বউ রুটিনে আপনার চলো, হে জয়বেলা ঔষধ খাইবার কথা কয়, অত বেলা আপনি আমি ঔষধ খাই, খেলে খাই, সুস্থ হইবার লাগে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইন, দুনিয়ার মানুষ বল যেইভাবে ডাক্তারে মুম্বাই মানুষের চিকিৎসার লাগিয়া মানুষের ঔষধ সেবন করার কথা হয়, মানুষের তার চিকিৎসার আওতাধীন করে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মুমিন হলরে রুহানি শক্তি, রুহর চিকিৎসা করার লাগিয়া এই রমজান মাসটা তোমরা দান করছো। তোমরা উপাস রাখিয়া সারাদিন ওই সমস্ত মুমিন হলরে উপাস রাখেন, কারণ কিতা বলে তার রুহের চিকিৎসা করেন। রুহটা দুর্বল হয়ে যায় 1 মাস, এই রুহটা দুনিয়ার দাঁড়ি করতে করতে, দুনিয়ার ফিকিরও করতে করতে এই রুহটা আমরা দুর্বল হয়ে যায়। এই রুহরে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দেওয়ার লাগিয়া এই একটা মাস রমজানের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হইল এই রমজান মাসও দরুদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাজির, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার রুহানি চিকিৎসা করার লাগিয়া এই রমজানটা দিয়েছেন। আমরা খুশি হইতাম, খুশি হইয়া সবাই করি একবার আলহামদুলিল্লাহ। কত মানুষ দেখো, রমজান এখনো আইসে না, কিন্তু কত মানুষে আশা করছিল রোজা রাখতো, তার পক্ষে হায়াত পাইছেন না। অ্যাক্সিডেন্ট করিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া, সেও হসপিটালের বেডও বিছানাত করা করে করিয়া মারা গেছে। আমরাও তো এই গ্রামের এক রোগী মারা গেছে, তাইও তো গত বছর রমজানও রোজা রাখার সুযোগ পাইছেন, আসলা বহাল তবিয়তে আসলা। তাই তো কল্পনাও করছেন না যে আগামী বছর এই রমজান আল্লাহর বান্দা খাইতা না, এটা কোনো কল্পনাও আসলো না। এই কারণে আমরা জীবনের শেষ রমজান মনে করিয়া সময়টারে কাজে লাগাইতাম, একটা রুটিন করতাম।
এটা রুটিন করতাম, আমরা রুটিন করি। দেখুন যান আপনার কৃষক, আপনার রুটিন মতো সার দেন, সময় মতো সার দেন, এখানে ইচ্ছা মতো যে সার যখন সার ছিটাইলে খাম হইতো না। এটার পদ্ধতি আছে। আল্লাহর ইবাদতও যদি আপনি বিজয়ী হইতে চান, সফল কাম হইতে চান, আপনি প্ল্যান করতাম, আমি প্ল্যান করতাম যে রমজান মাসের সেহরি ইফতারের সময় এমন পরিমাণ ইফতার করতাম না যে ইফতারি করার কারণে আমার শরীর টায়ার্ড হয়ে যেত নাই, আমি তারাবির নামাজ পড়তাম পারি না, এমন ইফতার করতাম না। আমার শরীরের লাগে যতটুকু প্রয়োজন এতটুকু ইফতার করতাম। আর এই যে তারাবির নামাজটা কোনো অবস্থাতে মিস করতাম না, কারণ রমজানের সুন্নত রে আল্লাহ ফরজর সমতুল্য করেন, রমজানের নফল রে আল্লাহ ফরজর সমতুল্য করিয়া রাখছই, আমরা অবহেলা করতাম। কোনো অবস্থাতেও তারাবির নামাজটা আমরা মিস করতাম না। তারপরে এই তারাবির পাশাপাশি আল্লাহর হাবিবে কইন প্রত্যেক মুমিন হলো তিনটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করুন। দোয়া কবুলের তিনটা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একগুলো মানুষ হইলে ওরা যারা সারাদিন রোজা রাখছে না, ইফতার করার আগ মুহূর্তে যদি কোনো মানুষে আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া নিজের জীবনের লাগে তওবা করিয়া নিজের ভবিষ্যতের উন্নতির লাগিয়া সুস্বাস্থ্যর লাগিয়া জীবনের যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহর কাছে নিবেদন করিলায়, আল্লাহর হাবিবে হয় এই সময় আল্লাহ এই রোজাদারগুলোর দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না। লা তারুদ্দু দুআ সালাসাতুন, তিনগুলো মানুষের দোয়া আল্লাহ ফিরাই না। এর মধ্যে হইল রোজাদার ইফতারির সময় যে দোয়া, এই সময় আমরা ব্যস্ত থাকতাম খালি প্লেট পড়া না। আল্লাহ রসুলের ইফতার কেমন আসলো এটা প্রশ্ন করতাম আমরা, যে আমরা তো নবীর উম্মত হইছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার কেমন আসলো। ফানি, এক ডুব ফানি, তিনটা খেজুর, সবসময় তিনটা খেজুরও খাওয়া সম্ভব হয়েছে না। তারপরেও তো আল্লাহ রসুলে দুর্বল হয়েছিল না। আসলে দেখুন যা ডাক্তার হলেও কয় খানির মধ্যে শুধু বল নাই, বল হইল অনেক সময় উপবাস থাকলে মানুষের শক্তি বৃদ্ধি পায়। গবেষণা করিয়া দেখা গেছে যে রোজাদার হল যে রোজা রাখার পরে যদিও দেখা যায় শারীরিকভাবে দুর্বল, কিন্তু রুহানিভাবে সে রূহটা তার শক্তিশালী হবে। এই কারণে মন দুর্বল না করিয়া আমরা ইফতার পরিমিত ইফতার করতাম। পাশাপাশি যদি কোনো মানুষে ইফতার করায় কোনো মানুষের, তাইলে ফায়দা কি তৈব মহব্বত পারব। এক নম্বর ফায়দা হইল মুমিনে যদি খাওয়ায়, যে কোনো ধরনের খাদ্য খাওয়ায়, ইফতারের খাদ্য খাওয়ায়, তাইলে মহব্বত বাড়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল। হে আল্লাহর রাসূল, যত আমল আছে সমস্ত আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহ রাসূলের জবাব দেন যে তুতঈমুত তুআম, ও সাহাবীগণ, যত নেক আমল আছে এর মধ্যে একটা আমল হইল অন্য মানুষের খাদ্য খাওয়ানি। তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। দুই নম্বরে একে অন্যরে পরিচিত একে অন্যরে বেশি বেশি সালাম করা হইল ইসলামের মধ্যে সবচাইতে বালাম। সালাম বিনিময় হইল ইসলামের মধ্যে সবচেয়ে দামি আমল। আর আরেকটা হইল একে অন্যরে খাদ্য খাওয়ানো। তাইলে আমরা রোজা, এখন সাহাবী হলোর মধ্যে গরিব আসলাম, গরিব হয়ে একজন সাহাবী হইয়া প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন রোজাদার উপরে ইফতার করাইলে সমপরিমাণ রোজাদারের সওয়াব মিলে, আমরা তো গরিব মানুষ, আমরা তো মানুষের ইফতার করানোর সামর্থ্য নাই, তে আমরা কি তা বঞ্চিত হইব? প্রশ্ন করছে সাহাবী হলে। আল্লাহ রসুলের জবাব দেন যে সাহাবী হল, তোমার যদি সামর্থ্য কম থাকে, কমসে কম একটা খেজুর হইলেও এক আল্লাহর রাস্তায় দান করিয়া তুমি তোমার উপর মুসলমান বাইরে যদি তুমি ইফতার করাও, একটা খেজুরও যদি তোমার তৌফিকে হয়, আর আরেকজন মুমিনকে তুমি একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, তুমিও সমপরিমাণ নেকি পাইবা। সারাদিন রোজা রাখতে এই ব্যক্তির যে নেকি পাইছে, ওনোর মাঝে একটা বেড়া লাগে যায় যে হাদিস শরীফ আইছে যে সমপরিমাণ রোজার সওয়াব দিলে, তাইলে আমরা ইফতার করতাম না। যে আমি সারাদিন কষ্ট করিয়া রোজা রাখলাম আর নেকি সব আমার সমান নেকি তাই পাইলিবা, এটা ভুল ধারণা। এটা হইল এটা ভুল ধারণা। আপনার রোজার সওয়াবটা কি আসল পরিমাণ বিন্দু পরিমাণ আল্লাহর ক্ষমানির প্রয়োজন নাই, কারণ আল্লাহ তো এত গরিব নাই।
আরো জনের নেকি আর নিয়ে আপনারে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে নেকির ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি থেকে খাটিয়ে আর ওজনে নেকি দেওয়া হইতো নাই। এই কারণে আমরা যত করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হইল ইফতারের সময় একটু আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল এখন 3-2 নম্বর ওই সমস্ত মানুষের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না যে সমস্ত মানুষ মজলুম হয়ে যায়, অন্যায়ভাবে মানুষের জুলুমের শিকার হয়ে যায়। জুলুম এখন হে মজলুম হয়ে গেছে, তার শক্তি নাই, আপনার লোকে এবার করাই করতো, এ কইল আল্লাহ তুমি বিচার করো, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করিলাই, সময় শেষ হয়ে গেছে। মিলাদ আছে আমরা, আর আজকে আমরা আগামী শুক্রবারে রমজান সম্পর্কে প্রয়োজনীয় মাসালা মাসাইল ইনশাআল্লাহ আপনার সামনে পেশ করব। আল্লাহ তৌফিক দিতে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استأذى بأقواله بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالى وسنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه حاضرين جناب মুহিত কবির সাহেব দাদি গত সপ্তাহ তিনি লন্ডনের মাটির ইন্তেকাল করছেন আপনারা হয়েছে আমরা দোয়া করছিলাম লন্ডনে তো তার দাফন হয়ে গেছে কারণ ইসারে সোয়াব উপলক্ষে আজকের এই মিলাদ এবং সঙ্গীত আয়োজন করছেন দোয়া চাইছেন আপনারা সবাই আল্লাহর বন্দির লাগে দোয়া করতাম আল্লাহ তোমার কবরের জীবনে জান্নাতি জীবন বানাইয়া দিতা কবরে আল্লাহ প্রশস্ত করে দিতা কারণ দাদাও নাই বাবাও নাই তার আল্লাহ করে দোয়া করতাম আর একটা দোয়ার দরখাস্ত আইসে আমার কাছে আপনারা খুশি হইবা জনাব ফজলুল হক কবির মেম্বার সাহেবের পরিবারের পক্ষ থেকে একটা মসজিদ শখ ছিল একটা মসজিদ আজকে উদ্বোধন হই শাহজালাল জামে মসজিদ নামটা হয়েছে আজকে উদ্বোধন আল্লাহ তার এই দান রে আল্লাহ এই মসজিদ করারে কবুল করতা এই মসজিদ রে তার পরিবারের লাগে আল্লাহ না যাত বেশিরা বানিয়ে দিতা হোকা আমিন হাজিরিন আর একটা কথা আপনারা কইয়া সে দোয়া করিলেই আপনারা যারা আইসেন মসজিদে উপস্থিত হয়েছেন বেজার হইতেন আপনারা সেটা অনুরোধ দরখাস্ত থাকবো আপনারা যদি বেজার হইন না তাই আমি কই যে জুমার দিন যদি আমরা প্রথমে আই প্রথম দিকে আই তাইলে এক নম্বর হইল আপনার বড় একটা দরজা পাইবা নেকিও পাইবা পাশাপাশি জুমার যে আলোচনা হইব আপনার উদ্দেশ্যে আলোচনা শুরু হয় শেষের দিকে আলোচনা ইয়া যে আপনারা আলোচনাটা পাইন না আমি যে কথাগুলো জমাত হই চেষ্টা করি আপনারা উপকার লাগে হইতাম ইলিম কম থাকলেও চেষ্টা করি আপনারা সাহিত্য অনুযায়ী প্রয়োজনীয় মাসাইল আমাদের যে সময় যেটা দরকার যে বিষয়ে নিয়ে আলোচনা করি আপনারা উপস্থিতি কইলে আলোচনাটাও সুন্দর হইব আর আপনারাও ফায়দা হইব ইনশাআল্লাহ আমরা প্রথম দিকে জুমার আজানের সাথে সাথে জুমার মসজিদ ইয়া হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত রাখলাম আর রমজান মাসও আমরা রমজান শরীফের গুরুত্বপূর্ণ মাসাইলগুলো হইব এখন আপনারা যদি উপস্থিত থাকেন তাইলে আমার খোয়াটাও সার্থক হইব আল্লাহ তৌফিক দিতে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا الله আমরা গুনাহ করছি 11 মাস গুনাহ করিয়া হটাইছি আল্লাহ আমরার সামনে মুবারক রমজান মাস উপস্থিত ইয়া আল্লাহ এই রমজান মাসের ওসিলা লইয়া তোমার কাছে ভিক্ষা চাইয়ার তওবা করিয়ার ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতাম না তুমি আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ তোমার নিয়ামত খাইছি তোমার নিয়ামতের না শুকরিয়া করছি রে মাওলা আয় আল্লাহ আজকের এই জুমার দিন মসজিদ খানা বইয়া মুরব্বী হলে লইয়া তওবা করিয়া মেহরবানি করিয়া আমরারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার জনম মাই বাবারে মাফ করে দেও আমরার জিন্দা মুর্দা तमाम মাই বাবারে মাফ করে দেও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা আয় আল্লাহ আমরা পক্ষ থেকে মিলাদ শরীফ সিন্নি সালাত আল্লাহ তোমার আরফ বান্দা সদকা করিয়া দোয়া চাইছি আল্লাহ তোমার বান্দা এই দোয়ারে তুমি কবুল ফরমাও আজকের মিলাদ আর সিন্নি সালাত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মিলাদর সওয়াব খানাই লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির খিদমত পৌঁছাইয়া দে তোমার হাবিব রে আমরা রূপে কুশল রাজি করে দে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার বান্দা হলে বড় আশা করিয়া দোয়ার দরখাস্ত করছেন মিলাদ শরীফের আয়োজন করছেন আল্লাহ জনাব মুকিত কবির সাহেব দাদির রূহে এই মিলাদ শরীফের সিন্নির সওয়াব পৌঁছাইয়া দে তোমার বান্দার দাদা দাদি নানা নানি আয় আল্লাহ তোমার বান্দার আব্বার আর রূহে সমস্ত সওয়াব পৌঁছাইয়া দেও
বিশেষ করে এই এলাকারই হামসার তাম জমিয়ে মধ্যে গান্ডে মাফ করে দে। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত রে আল্লাহ তুমি মাফ করে দে। খাস করিয়া যত মানুষ প্রবাসে আছেন আল্লাহ, আমাদের প্রবাসী ভাই হল প্রবাসের জীবনকে নিরাপদ আর শান্তির বানাই দে। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমরার হায়াত রে লম্বা করে দেব, নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। আমরা যার পরিবারও যত বেমারি আছেন শিফায়ে আজিলা কামিলা ফরমাও আল্লাহ। আমরা ভিক্ষা চাইয়া তুমি সুস্থতার জীবন দান করো আল্লাহ। রমজান মাসের রোজাগুলো আমরা সুস্থভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই গ্রামের মুরব্বী জনাব হাসানিয়া সাহেবকে মাফ করে দেব রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, রমজান মাসের নিয়ামত থেকে আমরা কোনো মানুষরে তুমি মাহরুম করিও না ইয়া আল্লাহ। সবে কদর থেকে আমরা রে মাহরুম করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামের প্রতি রহমত আর বরকত দান করো। জনাব ফজলুল হক কবির সাহেবের মসজিদ উদ্বোধনকে তুমি কবুল ফরমাও আল্লাহ। মসজিদের সরকার খাতিরে তোমার বান্দার পরিবারে জান্নাতের মেহমান ইয়া আল্লাহ। আমরা প্রত্যেকে তোমার কাছে তৌফিক চাইরা ইয়া আল্লাহ, নেক আমল করার তৌফিক দান ফরমাও। আখিরি গুজারিশ ইয়া আল্লাহ, আমরা জীবনে বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবুর বাড়ির জিয়ারত করার নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।